আমি অমরত্ব লাভ করব, আমি আরো অধিক শক্তির অধিকারী হব। আজ সেই অভিশপ্ত দিন, সব শেষ। কিছু কি করা যাবে না? আমার হাত পা যে বাঁধা। তোমরা কেঁদো না মা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। মন্দিরের ঢাক ঢোল কাসর ঘণ্টা বাজছে। ছেলেটিকে বলি কাঠে চড়ানোর আগে জল্লাদ রামদাতে নিজের ডান হাতের বুড়ো আঙুলটি চিড়ে নিজেকে এবং ছেলেটিকে রক্ততিলক পরিয়ে দিল। পাশ থেকে তখন মন্দিরের প্রধান পুরোহিতের মন্ত্রপাঠ শোনা যাচ্ছে। এরপর তাকে বলি কাঠে জড়িয়ে তার ঘাড় থেকে মুন্ডুটি আলাদা করে দিল। সেই রক্ত ছিটকে গিয়ে প্রধান পুরোহিতের মুখে লাগলো। তখন তার মুন্ডহীন দেহটা গলাকাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। তারপর সেই রক্ত দিয়ে মায়ের অভিষেক হলো। গ্রামের মানুষেরা তারপর সেই মুন্ডহীন দেহটা নিয়ে উল্লাসে মেতে উঠল। মানুষের পৈশাচিক উল্লাসের শেষে সেই দেহ নিয়ে তার বাবা ভেলায় করে ভেসে নিয়ে চলে গেল পাশের জঙ্গলে। এত উল্লাসের মাঝে শোনা গেল এক মায়ের বিলাপ। কেন মা, কেন প্রতি বছর তুই আসিস আর মায়েদের কোল খালি করে দিয়ে চলে যাস? তুই এত পাষাণ কেন মা, কেন? নমস্কার, গল্প কথা ও কাহিনীতে আপনাদের স্বাগত। আমাদের আজকের উপস্থাপনা প্রিয়া ঘোষের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প রুদ্রনারায়ণপুরের দণ্ডিকা কালী। আমাদের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিকে লাইক করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। শুরু হচ্ছে আজকের গল্প। চাকরি করা মানুষের সর্বদা একটা বিষয়ের জন্য অপেক্ষা করতে হয়, তা হলো ছুটির জন্য। আবার মাঝে মাঝে মজার ব্যাপার হলো না চাইতেও ছুটি পাওয়া যায়। ওই যে একটা প্রবাদ আছে না, মেঘ না চাইতেও জল, তেমনই। দীপাবলির দিন সাধারণত আমাদের অফিস ছুটি থাকে না, কিন্তু অফিসের এবারের বড় কর্তা বাঙালি হওয়ার সুবাদে ছুটি পাওয়া গেল দীপাবলির সকাল, তার উপর অফিস ছুটি। মেজাজটা বেশ ফুরফুরে। সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারে দীপাবলির জন্য প্রদীপ কিনতে আর কিছু প্রয়োজনীয় বাজার সারতে। প্রদীপ কিনে বাড়ি ফেরার সময় লক্ষ্য করলাম আকাশে কালো মেঘের পাহাড় জমেছে, বৃষ্টি নামবে নামবে করছে। এমন মেঘলা দিনে তারানাথের একটা গল্প হলে মন্দ হয় না, বেশ জমে যাবে। সেই মনে করে দ্রুত পা চালিয়ে বাড়ি ফিরলাম। বিকেলবেলা গায়ে একটা জামা গলিয়ে বেরিয়ে পড়লাম। বেরোনো মাত্রই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো। এই আসে এই যায়, মনের আনন্দে শিয়ালদার দিকে হাঁটতে শুরু করলাম। দেখলাম বৃষ্টি গ্রাহ্য না করে রাস্তায় মানুষের ঢল নেমেছে। হবে না, মায়ের যে রুদ্ররূপের আগমনের সময় হয়ে এসেছে, আনন্দ তো হবেই। তবে বাল্যের সেই আনন্দ এখন আর কোথায়? ইট কাঠ পাথরের এই অচেনা শহরে বাল্যের সেই অনুভূতি আর কোথায়? ঠোঙায় করে কিছু ফুলুরি আর গরম ভাজা জিলিপি নিয়ে হাইকোর্ট মুকুট ট্রামে উঠে পড়লাম। মটলেনের মুখে যখন নামলাম তখনও বৃষ্টি পড়ছে হনহন করে। হেঁটে তারানাথের বাড়ির দিকে গেলাম। দরজার কড়া নাড়তেই ভেতর থেকে স্বয়ং তারানাথের গলা। আসছে, হ্যাঁ, একটু দাঁড়াও। দরজা খুলে দিতেই ভেজা জুতো আর ছাতা বাইরের বারান্দার কোণে রেখে বসার ঘরের চৌকিতে বসে বললাম, নিন, এতে তেলে ভাজা জিলিপি আছে। এবার যদি একটু চারুকে বলে দিয়ে চায়ের কথাটা বলেন তাহলে বেশ মন্দ হয় না। ঠোঙাটা হাতে নিয়ে তারানাথ বলল, বাহ, এ তো দেখছি বেশ গরম আছে। তাহলে একটু বসো, কিশোরী এসে পড়ুক, একসঙ্গে খাবো। কিশোরী আসবে নাকি? আপনি কি করে? আসবে আসবে। তারানাথের কথা শেষ হতে না হতেই বাইরে কিশোরীর গলা। চক্রবর্তী মশাই আছেন নাকি? আমি কিশোরী। আমার দিকে তাকিয়ে তারানাথ হাসল।
তারপর উঁচু গলায় বলল, এসো এসো, ভেতরে এসো। এরপর তারানাথ ভেতরে চায়ের জন্য বলতে চলে গেল। কিশোরী ঘরে ঢুকে আমাকে দেখে বিশেষ অবাক হলো না। আসলে ছুটির দিনে বা কাজের অবসর পেলে আমাদের তারানাথের বাড়িতে আড্ডা দিতে আসাটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আমাদের থেকে বয়সে অন্তত 20 বছরের বড় হওয়া সত্ত্বেও এই অদ্ভুত মানুষটাকে দেখার আগ্রহ আমাদের একদিনের জন্য কমে না। কয়েক বছর আগে কিশোরী সেনই আমাকে তারানাথের কাছে নিয়ে এসেছিল। কৌতূহলী হয়ে কিশোরীর সাথে এসেছিলাম। সত্যিই লোকটা আমার সম্পর্কে এমন কিছু কথা বলেছিল তা আর কারো জানার কথা নয়। তারপর থেকে তার গল্পের প্রতি আকর্ষণ বেড়ে গেল। ভেতর থেকে তারানাথ এলে কিশোরী এক প্যাকেট পাসিং শো তারানাথের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার জন্য মর্টেনের মোড় থেকে এনেছিলাম, ভাবলাম আপনার এটা ভালোই লাগবে। তারপর তারানাথ প্যাকেটটা থেকে একখানা সিগারেট বার করে ধরালো। বাড়িতে সে সাধারণত হুকোয়ে খায়, কিন্তু পাসিং শো ব্র্যান্ডটা তার খুব প্রিয়। কিশোরী মর্টল্যান্ডের মোড় থেকে 10 পয়সা দিয়ে এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসে। এটা পেয়ে সে বরাবরই বলে, হ্যাঁ, এই হচ্ছে সিগারেট নেশার আসল সামগ্রী। তা তোমরা যে আজ আসবে তা কিন্তু আমি জানতাম। কি করে? আসলে কি জানো তো, আমিও ঠিক বুঝতে পারি না কি করে আমি এসব আগের থেকে বুঝতে পারি। কিছুটা সাধনায়, কিছুটা মধুসুন্দরী দেবীর বলে আমি এই ক্ষমতা পেয়েছি। হঠাৎ হঠাৎ মনের কোণে এমন এক একটা কথা ভেসে ওঠে, আর পরে সেগুলো মিলেও যায়। যেমন কিশোরী, গতকালকে তোমার বাড়ি থেকে পুজোর জন্য গোটা 20 টাকা এসেছে, ঠিক? কিশোরীর চোখ গোল হয়ে গেল। সে বলল, সত্যি আপনাকে যত দেখি ততই আমার বিস্ময় বাড়ে। এই তো গতকাল বাড়ি থেকে 35 টাকার মানি অর্ডার এসেছে, ওই পুজোয় হাত খরচাও কেনাকাটার জন্য। আপনি তো দেখি তা কত টাকা তাও প্রায় সঠিক বলে দিলেন। সত্যি ধন্য আপনাকে। আজ ছুটির দিন, তার উপর এমন বাদলা করেছে, আজ একটা ভালো গল্প হবে না? ভেতর ঘর থেকে তারানাথের মেয়ে চারু 3 পেয়ালা চা ও তেলে ভাজা এবং জিলিপি দিয়ে গেল। আমি 1 পেয়ালা চা কিশোরী এবং 1 পেয়ালা তারানাথকে এগিয়ে দিয়ে নিজে 1 পেয়ালা চা নিলাম। তারানাথ পরম তৃপ্তির সাথে চায়ে এক চুমুক দিয়ে বলল, গল্প নয়, গল্প নয়, আমার কাছে সব সত্যি ঘটনা। তোমরা তো আবার এসব বিশ্বাস করতে চাও না। কিশোরী কিছু বলতে যাবে, আমি আটকে দিলাম, পাছে গল্প শোনাটা যদি বাতিল হয়। কিশোরীকে থামিয়ে দিয়ে বললাম, না না ঠাকুরমশাই, বিশ্বাস করব না কেন, আপনি বলুন। এই যে তোমরা আসো, আমার সাথে ঘটে যাওয়া কত ঘটনা তোমাদেরকে বলি, এতে আমার বেশ ভালো লাগে। আমার সময়টা সুন্দরভাবে কেটে যায়। যাই হোক, শোনো তাহলে, আজ রাতে কালীর পুজো, মায়ের পুজোর একটা ঘটনাই আজ বলি। আজ যে ঘটনাটা বলবো সেটা একটু অন্যরকম। কিরকম কিরকম? তবে শোনো, শুনলেই বুঝতে পারবে। আজ থেকে বছর 25 আগে আমি রুদ্রনারায়ণপুরে গিয়েছিলাম সেখানকার জমিদার সূর্যনারায়ণের আমন্ত্রণে। জমিদার বাড়িতে শস্ত্রায়ন করতে আর কি। আমার জায়গা হলো জমিদার বাড়ির অতিথিশালা। বেশ আরামেই দিনকাল কাটছিল ওখানে। কত রকমের আয়োজন, কত পদের রান্না, পনিরের কাবাব, ধোকার ডালনা, কত কি। তখন বয়সটাও কম ছিল, পেটের জোর অনেক বেশি। রুদ্রনারায়ণপুর গ্রামটা বেশ শান্ত নিরিবিলি একটা গ্রাম। চারিদিক সবুজে ঘেরা, মেঠো পথ, ডোবায় মাছ, গাছে ফল, মাঠে ছেলেদের কলরব। আহা, সে কি দিন ছিল! একেবারে ছোটবেলায় ফিরিয়ে নিয়ে আসতো। শস্ত্রায়ন করার পর ভাবলাম একটা দিন গ্রামটা ঘুরে দেখব। তাই থেকে গেলাম সেই গ্রামে। আরো একদিন জমিদার বাড়িতে রয়ে গেলাম। পরের দিন ভোরবেলায় বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরে দেখার জন্য। সকালবেলায় নদীর পাড়ে কাটিয়ে যখন জমিদার বাড়ির দিকে ফিরছি, তখন দেখলাম পুকুর পাড়ে একটা বছর 17 কি 18 ছেলে বড়শি দিয়ে কেঁচোর টোপ বানিয়ে মাছ ধরছে। বেশ টপাটপ মাছও উঠছে। এই দেখে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমি এগিয়ে গিয়ে ছেলেটাকে বললাম,
কি কি মাছ উঠলো? ছেলেটি আমার দিকে ঘুরে তাকালো। তার দৃষ্টি দেখে বুঝতেই পারলাম সে আমাকে চিনতে পারেনি। সেটাই স্বাভাবিক। তাই আমি বললাম, আমি তারানাথ, জমিদার বাড়িতে এসেছি শস্ত্রায়ন করতে। আমি কি একটু মাছ ধরতে পারি তোমার সাথে? ছেলেটি একটু বিহ্বল দৃষ্টিতে আমার দিকে বড়শিটা এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, নিন না। তবে আপনি মাছ ধরবেন? আমি বুঝতেই পারলাম ছেলেটি কি বলতে চাইছে, তাই হেসে উত্তর দিলাম, তুমি যা ভাবছো আমি কিন্তু তেমন নাস্তিক ব্রাহ্মণ নই। আমি সব আহার করি, স্পর্শও করি। আমি তার পাশে বসে মাছ ধরতে ধরতে নানান গল্প করলাম। গল্প করতে করতে উভয়ই আমরা আমাদের পরিচয় দিলাম। ছেলেটির নাম হলো সোম শর্মানন্দ। সে এই গ্রামেই থাকে। বছর 18-র এই ছেলেটি বেশ হাসি খুশি। তার চেহারার গঠন বেশ সুঠাম, সুপুরুষ, বুদ্ধিমানও বটে। ছেলেটি আমাকে বলল, ঠাকুরমশাই, আপনি আমার বাড়ি যাবেন? আসলে আপনি আমার সাথে বসে মাছ ধরলেন, আপনার জন্য আহারের ব্যবস্থা করতে পারলে আমার পরিবার ধন্য হবে। তাছাড়াও আপনার পায়ের ধুলো আমাদের বাড়িতে পড়লে আমাদের খুবই ভালো লাগবে। আমি ছেলেটির কথায় না করতে পারলাম না। গ্রামের আঁকা বাঁকা পথ পেরিয়ে একটা মাটির দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। ছেলেটি বাড়ির ভিতরে ঢুকে উঠোনে দাঁড়িয়ে তার মাকে ডাক দিল। মা, ও মা, দেখো কে এসেছে আমার সাথে। নিচের ঘর থেকে বছর 45-এর এক ভদ্র মহিলা মাথায় ঘোমটা দিতে দিতে বেরিয়ে আসলো। সে আমাদের দেখে বলে উঠল, সোম, কে উনি? এ কথা বলতে বলতে বছর 55-এর এক ভদ্রলোক বেরিয়ে এলেন গোয়াল ঘর থেকে। সোম উত্তর দিল, মা, উনি হলেন তারানাথ তান্ত্রিক। ঠাকুরমশাই জমিদার বাড়িতে এসেছিলেন শস্ত্রায়ন করতে। ঠাকুরমশাই, উনি হলেন আমার বাবা, গৌর কিশোর। ভদ্রলোক নমস্কার জানালো। ভদ্রমহিলা এবং ভদ্রলোক আমার পরিচয় পেয়ে প্রণাম করতে ছুটে আসলেন। তারা দুজনেই আমাকে প্রণাম করলেন এবং তারা তাদের ছেলের জন্য আশীর্বাদ চাইলেন। তাদের ছেলের দীর্ঘজীবন কামনা করে আমি তাদের আশীর্বাদ স্বরূপ বললাম, আয়ুষ্মান ভব। তোমাদের এবং তোমাদের ছেলের দীর্ঘায়ু হোক, দীর্ঘজীবী হও তোমরা। তখন সোমের বাবা বিড়বিড় করে বললেন, সত্যি যদি এমন হতো হে ঈশ্বর। বাড়িতে ঢোকা মাত্রই আমার মনটা খচখচ করছিল। তোমরা তো জানো, মধুসুন্দরী দেবী আমায় বিশেষ ক্ষমতা দিয়েছেন। যে কোনো জায়গায় কোনো অশুভ বা বিপদ ঘটলে আমি তা আগে থেকেই অনুভব করতে পারি। কেন ঠাকুরমশাই, ওই বাড়িতে কি কোনো বিপদ ঘটতে চলেছিল? শুনতে থাকো, সব জানতে পারবে। সোমের বাবার বলা ওই কথা শোনার পর থেকে আমার মনটা আরো বেশি উচ্চাটন করে উঠল, কিন্তু এর কোনো কারণ আমি খুঁজে পেলাম না। মা, ঠাকুরমশাইয়ের বিশ্রামের ব্যবস্থা করো। উনি তো আমাদের হাতের খাবেন না। তুমি ওনার রান্নার ব্যবস্থা করে দাও। দুপুরের এই ধরে আনা মাছই রান্না হোক। মাছ? উনি ব্রাহ্মণ মানুষ, উনি কি এসব খান নাকি? তুই বরং এবেলা দই চিড়ে এনে দে, রাতের বেলা তোর বাবাকে দিয়ে আমি সব আনিয়ে নেবক্ষণ। না না, তুমি চিন্তা করো না মা, ঠাকুরমশাই সবই আহার করেন। হ্যাঁ হ্যাঁ মা, আপনি চিন্তা করবেন না। আমি নাস্তিক ব্রাহ্মণ নই, আমি সবই আহার করি। আমাকে নিয়ে এত ব্যস্ত হবেন না। আর আমার জন্য আলাদা ব্যবস্থা না করলেও চলবে, আপনি রান্না করে দিলেও হবে। তবে সোমের মা রাজি হলেন না তাতে। তার মতে তিনি ব্রাহ্মণকে নিজের হাতে খেতে দিয়ে পাপের ভাগীদার হতে চান না। বাড়ির উঠোনে এক কোণে মাটি দিয়ে সেই স্থান মেপে উনুন খোঁড়া হলো। সোমের মা রান্নার জন্য সব গুছিয়ে দিলেন। দুপুরের রান্না সেরে সোমেদের জন্য সেই খাবার নেওয়া হলো ব্রাহ্মণের প্রসাদ হিসেবে। দুপুরে খাওয়ার পর দোতলার একটি ঘরে আমার বিশ্রামের ব্যবস্থা হলো। অনেকদিন পর এরকম মধ্যাহ্নভোজের পরে দুপুরের ভাত ঘুম দিলাম। বিকেলের দিকে ঘুম থেকে উঠে সোমেদের পুরো বাড়িটা ঘুরে দেখতে থাকলাম। বাড়িতে দক্ষিণ দিকে লম্বা করে একটি গোয়াল ঘর, উঠোনের চারপাশে বিভিন্ন ফলের গাছে ঘেরা। বাড়ির শেষ সীমান্তে পূর্ব দিকে একটি ছোট মন্দির।
মন্দিরের ঘণ্টা বাতাসের আঘাতে আঘাতে মাঝে মাঝে বেজে উঠছে। মন্দিরের ভেতর প্রতিষ্ঠিত স্বয়ং মহেশ্বর। হঠাৎ আমার পেছনে সোমের গলা। কি ঠাকুরমশাই, বাড়ি ঘুরে দেখছেন? হ্যাঁ, ওই আর কি। সোম হাত জোর করে মাথা ঠেকিয়ে বলল, এই যে মহেশ্বরের মন্দির দেখছেন, এ বেশ পুরনো মন্দির। আমার ঠাকুরদার বাবা অর্থাৎ আমার প্রপিতামহ তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন, তাই তিনি এ মন্দির বানিয়েছেন। স্বয়ং মহেশ্বর বাড়ির সীমানা রক্ষা করেন আমাদের। বিকেলে ঘুরতে বেরোলাম সোমের সাথে। গ্রামের মনোরম পরিবেশে বেশ ভালো লাগছিল। সোম গ্রাম দেখাতে দেখাতে গ্রামের একদম শেষ প্রান্তে একটা পোড়ো মন্দিরের সামনে নিয়ে আসলো। মন্দিরটি ঘন জঙ্গলের মাঝে একাই দাঁড়িয়ে আছে। মন্দিরের আশেপাশের জঙ্গল দেখে বোঝাই যাচ্ছিল এদিকে অনেক দিন লোকের কোনো আনাগোনা হয় না। মন্দিরের নিচে অবিরাম নদী বয়ে চলেছে। সোম ধীরে ধীরে মন্দিরের মরচে ধরা দরজা খুলে আমাকে ভেতরে নিয়ে ঢুকলো। আসুন আসুন ঠাকুরমশাই, ভেতরে আসুন। এই হলো মা দণ্ডিকা কালীর মন্দির, খুবই জাগ্রত। মন্দিরের ভিতরে ঢুকে আমি যা দেখলাম তাতে চমকে গেলাম। কেন ঠাকুরমশাই, আপনি কি দেখলেন? দেখলাম মন্দিরের মাঝ বরাবর একটা উঁচু বেদির উপর শুধুমাত্র মায়ের কোমল লাল পায়ের পাতা বিশিষ্ট দুটো পা হাঁটুর নিচ পর্যন্ত ভাঙা রয়েছে। মায়ের শরীরের বাকি অংশ নেই। আমি অবাক হয়ে সোমকে জিজ্ঞাসা করলাম, সোম, মায়ের দেহের বাকি অংশ কোথায়? আমি জন্মানোর পর থেকেই এমন দেখছি। ঠাকুরদার কাছে শুনেছি কোনো ডাকাত দল নাকি মাকে চুরি করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তারা মায়ের পা দুটো উঠিয়ে নিয়ে যেতে পারেনি। তবে থেকেই মা এভাবেই পূজিত হন, বছরে একবারই কৌশিকী অমাবস্যার দিন। এইসব দেখে এবং শুনে আমার মনের খচখচানি আরো বেড়ে গেল। আমার কেমন অস্থির অস্থির লাগতে শুরু করলো। এত পবিত্র জায়গায় আমার এমন কেন হচ্ছে আমি কিছুতেই বুঝে উঠতে পারলাম না। আমি সোমকে আবার প্রশ্ন করলাম, বছরে একবার ওই দিনেই কেন মায়ের পুজো হয়? বাকি দিনগুলোতে কেউ পুজো দিতে আসে না? বছরে একবার কেন পুজো হয় সেটা তো বলতে পারবো না। আপনি বরং আমার ঠাকুরদার কাছ থেকে সব জেনে নেবেন, উনি আপনাকে সবটা বলতে পারবেন। শুধুমাত্র পুজোর দিনেই এখানে লোকজনের জমায়েত হয়, তাছাড়া এখানে সচরাচর কেউ আসে না। এখানকার পুজো পদ্ধতি ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে? বাড়ি চলুন, সব বলবো ধীরে ধীরে। অন্ধকার ঘন হয়ে এসেছে। এদিকটা ঠিক ভালো না। জঙ্গলের নানা পশু বের হয়। ওদিকে শিয়ালের ডাকও শোনা যাচ্ছে। আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলাম। আমার মাথায় তখন শুধু চলছিল কখন রাতের খাবার শেষ করে সোমের ঠাকুরদার কাছে সবটা শুনবো। তাই রাতের রান্না না চাপিয়ে দই চিড়ের ব্যবস্থা করলো সোম। রাতে খেতে বসে অনেকক্ষণ ধরে খেয়াল করলাম সোমের মা আমায় কিছু বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না। তাই আমিই বললাম, মা, আপনি কি আমায় কিছু বলবেন? তখন সোমের মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা, বাবা, আপনি আপনি আমার ছেলেকে বাঁচান, বাঁচান বাবা, আমার ছেলেকে বাঁচান। থাক না মা এসব কথা, উনি শুধু শুধু বিব্রত হবেন। তাছাড়া আমায় কেউ রক্ষা করতে পারবে না এখন আর। বুঝেই উঠতে পারলাম না সোমের কেন প্রাণ সংশয়। আমি সোমকে থামিয়ে বললাম, বিব্রত কেন হব সোম? মাকে বলতে দাও। আমার সাধ্যমতো আমি তা সমাধান করার চেষ্টা করব। সোমের বাবা খেতে খেতে নিশ্চুপ হয়ে বসে রয়েছেন। সোমের মা কেঁদেই চলেছেন। বাবা, আমার বিশ্বাস আপনি পারবেন, আপনি পারবেন আমার ছেলেকে বাঁচাতে। বাবা, আপনি পারবেন। আপনাকে আমাদের কাছে ভগবানই পাঠিয়েছে। আমার সাধ্যের মধ্যে হলে আমি অবশ্যই তা চেষ্টা করব মা। বাবা, আমাদের মহাবিপদ, বাবা মহাবিপদ। আমাদের এখানে দণ্ডিকা কালী মায়ের পুজো হয় কৌশিকী অমাবস্যার দিন। সেদিন মায়ের অভিষেক করার জন্য নরবলি দেওয়া হয়।
নরবলি? হ্যাঁ ঠাকুরমশাই, নরবলি দিয়ে তার রক্ত দিয়ে মাকে স্নান করিয়ে অভিষেক করা হয়। এই কারণেই তখন বলেছিলাম এই মায়ের পূজা পদ্ধতি ভয়ঙ্কর। ঠাকুর মশাই, বড় পুরনো প্রথা। গ্রামের 18 বছর বয়সে সুঠাম দেহের অধিকারী সুপুরুষকে বেছে নিয়ে বলি দেওয়া হয় ওই দিন। এইবারও সেই ছেলেকে বাঁচা হয়েছে, তবে এইবার বাঁচা হয়েছে সোমকে। তার বদলে আমাদেরকে দেওয়া হবে প্রচুর সোনা দানা অর্থ। ততক্ষণে সোমের বাবার চোখেও জল চলে এসেছে, অঝরে জল ঝরছে। তিনি কান্না ভেজা গলায় বললেন, আমার একটি মাত্র ছেলে, এই সোম শর্মা, তাকে ছেড়ে আমরা কিভাবে থাকব? মহেশ্বরের কৃপায় ভালোভাবেই আমাদের দিন কাটে। কোনো বাবা কি টাকার বিনিময়ে তার সন্তানকে বলি দিতে পারে? কিন্তু আমরা বাধ্য। এসব শুনে আমি তাদের কি সান্ত্বনা দেব নিজেই বুঝে উঠতে পারলাম না। উঠোনে নীরবতা বিরাজ করছে, শোনা যাচ্ছে শুধুই ঝিঁঝি পোকার ডাক। এত বড় বিপদ ঘাড়ে নিয়েও ছেলেটা কি শান্ত, এটাই আমাকে সব থেকে বেশি অবাক করেছিল। আমি নীরবতা ভেঙে বললাম, সোম, তুমি একবার তোমার ঠাকুরদার কাছে আমাকে নিয়ে চলো। আমাকে আগে সবটা ভালো করে জানতে হবে। সোম আমাকে ধীরে ধীরে তার ঠাকুরদার ঘরে নিয়ে গেল। বাড়ির একতলায় একদম পূর্বে মন্দিরের পাশের ঘরটি হলো তার ঠাকুরদার। ঘরের দরজা খুলল, ভেতরে লণ্ঠন জ্বলছে। লণ্ঠনের মৃদু আলো সারা ঘরে ছড়িয়ে পড়েছে। ঘরের এক কোণে একটা খাটিয়ে পাতা রয়েছে, তাতেই শুয়ে আছেন বছর 80 বা তার বেশি বয়সের এক বৃদ্ধ। সোম বলল, আসুন ঠাকুরমশাই, ভেতরে আসুন। এই হলেন আমার ঠাকুরদা ব্রজকিশোর নন্দ। আসলে আমরা এই খবরটা শোনার পর থেকে ঠাকুরদা একেবারে বিছানায় শয্যা নিয়েছেন। সোম ঠাকুরদাকে ডাকল। ঠাকুরদা, ঠাকুরদা, দেখো কে এসেছে। বৃদ্ধ চোখ খুলে চাইলেন। তিনি ধীরে ধীরে উঠে বসলেন এবং বললেন, কে এসেছে সোম? কে? আমি তারানাথ। তারানাথ তান্ত্রিক? হ্যাঁ ঠাকুরদা, উনি হলেন ঠাকুরমশাই। জমিদার বাড়িতে শস্ত্রায়ন করতে এসেছিলেন। উনি তোমার কাছে আমাদের এখানের মা দণ্ডিকা কালীর ইতিহাস সম্পর্কে জানতে এসেছেন। মা দণ্ডিকা কালীর ইতিহাস? হ্যাঁ ব্রজকিশোর বাবু, সবটা খুলে বলুন, আমায় জানতে হবে। ঠাকুর মশাই, আপনি আপনি আমার নাতিটাকে বাঁচান, দয়া করে আমার নাতিটাকে বাঁচান। ঠাকুর মশাই, দয়া করে বাঁচান। শান্ত হন ব্রজকিশোর বাবু। চোখ মুছে ব্রজকিশোর বাবু বলতে শুরু করলেন, আজ থেকে বছর 60 আগের ঘটনা। আমাদের ওই রুদ্রনারায়ণপুর ছিল শান্তি নিরিবিলি এক গ্রাম, কিন্তু সে বছর খরা দেখা দিল রুদ্রনারায়ণপুর এবং ওই আশেপাশের গ্রামগুলোতে। এই খরায় সবার ফসলই নষ্ট হলো, কারোরই ঘরে ফসল উঠল না। আমাদের জমিদার বাবু ছিলেন সুহৃদয় ব্যক্তি। তিনি সে বছর খাজনার টাকা মুকুব করলেন। তাতে গ্রামের মানুষ খুশি হলেও তারা চিন্তায় পড়ে গেল, তাদের দিন চলবে কেমন ভাবে। চারিদিকে তখন হাহাকার পড়ে গেল। এই অভাবে পড়ে মানুষ অসৎ পথ অবলম্বন করল। অসৎ পথ অবলম্বন করলো? কেমন? অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়।
তখন গ্রামে গ্রামে কিছু মানুষ দল করে ডাকাতি শুরু করলো। মানুষের বাড়ি থেকে বাসনপত্র, টাকা কড়ি যা পেত তাই চুরি করে শহরের বাজারে বিক্রি করতে শুরু করলো। এই নতুন ডাকাত দলের নাম হলো খরান। এই খরান আসলেই ঘুঙুরের শব্দ হতো। বাড়ির মানুষ তখন ভয়ে বাড়ি থেকে সরে যেত, আর ওরা নির্বিকারে ডাকাতি করত। দিন দিন মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছিল। রুদ্র নারায়ণপুরের প্রতিষ্ঠিত দেবী হলেন মা কমল কামিনী কালী। তিনি গ্রামের শেষে প্রতিষ্ঠিত হয়ে গ্রামকে পাহারা দিতেন। তার মূর্তি ছিল অষ্টধাতু দিয়ে গড়া। তিনি সর্বসময় জল জল করতেন গ্রামের শেষে। মানুষ তখন নিত্য পুজো দিতেন এই মন্দিরে। একদিন গ্রামের মানুষ পুজো দিতে গিয়েছিল সকালবেলায়। তারা মন্দিরের দরজা খুলে পর্দা সরিয়ে যা দেখে তাতে চমকে তারা চেঁচিয়ে ওঠে, মায়ের মূর্তি কোথায় গেল? এ কি অনাসৃষ্টি কাণ্ড! এ কি হয়ে গেল? মায়ের মূর্তি চুরি গেছে, কিন্তু অদ্ভুত ভাবে মায়ের চরণ দুটো নিয়ে যেতে পারেনি ডাকাত দল। মায়ের হাঁটুর নিচ থেকে ভেঙে সেই নামী অষ্টধাতুর মূর্তি ডাকাতরা নিয়ে গেছে। ডাকাতরা মাকেও ছাড়লেন না, কিন্তু মা বোধহয় স্বয়ং এখানে থাকতে চেয়েছিলেন, তাই তাকে পুরোপুরি ডাকাত দল নিয়ে যেতে পারেনি। এই ঘটনার পর সারা গ্রামে হই হই পড়ে গেল। মায়ের এই অবস্থায় কিভাবে পুজো দেবেন? তাই পুজো বন্ধ হলো। কিছুদিন পর পাশের খানাকুল গ্রামের মানুষ অজানা এক জ্বরে মারা যেতে শুরু করলো। তারপর ধীরে ধীরে সেই অজানা জ্বর এই রুদ্রনারায়ণপুরেও ছড়িয়ে পড়ল। মানুষ কি করবেন কিছুই বুঝে উঠতে পারল না। তাই তারা ঠিক করলো মায়ের পুজো আবার আরম্ভ করবে। এখন একমাত্র মাই ভরসা। মায়ের পুজো বন্ধের জন্যই হয়তো এমন ঘটেছে। মা হয়তো রুষ্ট হয়েছেন, তাই তারা জমিদার বাবুকে তাদের আর্জি জানালেন। জমিদার বাবু ঠিক করলেন মন্দিরে নিত্য পূজার জন্য এক পুরোহিত, তাকে তিনি বহাল করলেন। সেই মতো তিনি আচার্য মহারাজ গোস্বামীকে এই মন্দিরের পুরোহিত হিসেবে আনলেন। তিনি যেদিন এই গ্রামে আসলেন সেদিন রাত্রেই নাকি তিনি মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। শোনো সবাই, মা রুষ্ট হয়েছেন, তাই মায়ের অভিশাপেই সবাই মারা যাচ্ছে। মা এই রুদ্রনারায়ণপুর এবং খানাকুল গ্রাম, এই দুই গ্রামের প্রতি রুষ্ট হয়েছেন। রুদ্রনারায়ণপুর মাকে রক্ষা করতে পারেনি এবং খানাকুল গ্রামের মানুষজন সামান্য কিছু অর্থের লোভে মায়ের এই মূর্তি চুরি করেছে। পরদিন সকালে পুরো এ কথা গ্রামের সবাইকে জানালে গ্রামের মানুষ জানতে চায় এর থেকে মুক্তির উপায় কি। তখন আচার্য গোস্বামী বলেন, তবে শোনো, এর থেকে মুক্তির একটাই উপায়, নরবলি। হ্যাঁ, নরবলি। 18 বছর বয়সের কোনো সুঠাম বুদ্ধিমান ছেলেকে এই কৌশিক অমাবস্যার দিন বলি দিয়ে মায়ের অভিষেক করতে হবে, এবং এখন থেকে বছরে একটি দিনই মায়ের পূজা হবে। মায়ের যে এই রূপের অভিষেক হবে তার নাম হলো দণ্ডিকা কালী, অর্থাৎ যিনি পাপের দণ্ড দেন। আচ্ছা ব্রজকিশোর বাবু,
এই নরবলির বিরুদ্ধে কেউ কিছু বলেনি? ঠাকুর মশাই, গ্রামের মানুষ বড় ভীতু। তারা একজন পুরোহিতের ওপর কথা বলবে এতটা সাহস কারোর ছিল না। পুজো পদ্ধতি হিসেবে তিনি জানান। এবং এই 2 গ্রাম থেকেই প্রতি বছর একটি করে 18 বছরের ছেলেকে বাঁচা হবে, যে কিনা কোনো বিশেষ লগ্নে জন্মেছে। তারপর তাকে তার পরিবারের কাছ থেকে বিশাল পরিমাণ একটা টাকা সম্পদের বিনিময়ে কিনে নিয়ে ওই দিন পূজা মণ্ডপ বেঁধে প্রথমে মন্ত্রের মাধ্যমে তার দেহ শুদ্ধি করা হয়। তারপর 108টি বেল পাতা ফুটিয়ে তার শরীর থেকে রক্ত নেওয়া হয় মাকে ভোগ দেওয়ার জন্য। তারপর তাকে বলি কাঠে চড়ানো হয়। জল্লাদ এক কোপে তার দেহ থেকে মুন্ডুটি আলাদা করে দেয়। তারপর সেই রক্ত দিয়ে অভিষেক হয় মায়ের। ততক্ষণ পর্যন্ত আচার্য মন্ত্র পাঠ করতে থাকেন। মায়ের অভিষেকের পর সেই মুন্ডহীন দেহ নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে আচার্য গোস্বামী এবং তার অনুচরেরা। তার কিছুক্ষণ পর সেই দেহকে লাল কাপড়ে মুড়ে বেরিয়ে আসেন তারা। তারপর গ্রামের মানুষ মেতে ওঠে ওই মৃতদেহ নিয়ে, উল্লাস করে তারা। তারপর সেই ছেলের বাবা তার ছেলের মৃতদেহ নিয়ে ভেলায় চড়ে ভেসে যায় পাশের ঘন জঙ্গলে। সেখানে হিংস্র পশুদের সেই দেহ অর্পণ করতে। সেই দেহ হিংস্র প্রাণীরা ছিঁড়ে ছিঁড়ে খায়। তবে কি? তবে একবার গ্রামের এক লোক বলি হওয়ার পর আচার্য গোস্বামী সেই দেহ নিয়ে মন্দিরের গর্ভগৃহে কি করেন তা দেখতে মন্দিরের গর্ভগৃহের আড়ালে লুকিয়েছিল। সে দেখেছিল সেই দেহ থেকে ধারালো ছুরি দ্বারা তার হৃৎপিণ্ড বের করে নিচ্ছে আচার্য গোস্বামী এবং বিকট হাসি হেসে বলছিল, আমি অমরত্ব লাভ করব, আমি আরো অধিক শক্তির অধিকারী হব। তারপর সেই হৃৎপিণ্ডের পাশে একটা পুতুল বসিয়ে সব দেহের ওপর চেপে নানা রকম মন্ত্র পাঠ করছে আচার্য গোস্বামী। শেষে সেই হৃৎপিণ্ড একটি কাঁচের বয়ামে ভরে মৃতদেহটি লাল কাপড়ে জড়িয়ে বাইরে বেরিয়ে আসছে তারা। এ ঘটনার পর সেই লোককে আর খুঁজে পাওয়া যায়নি গ্রামে। জানা যায়নি তার সাথে কি হয়েছিল। সবটা বলার পর বৃদ্ধ আমার দুটো হাত ধরে কাতর কণ্ঠে বললেন, কিছু করুন ঠাকুর মশাই, দয়া করে কিছু করুন। আমার আমার নাতিকে দয়া করে আপনি বাঁচান। সবটা শুনে আমি ঘরে ফিরে এলাম। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। জীবনে এই প্রথমবার আমি এতটা হতাশায় ভুগছিলাম। এত বছরের পুরনো প্রথা আমি কিভাবে ভাঙবো? তবে একটা না একটা পথ তো বের করতেই হবে। এভাবে একটা তরতাজা প্রাণ অকালে ঝরে যেতে দেওয়া যাবে না। তখন আমার মাথায় আসলো ব্রজকিশোর বাবুর বলা সেই কথাগুলো। আচার্য গোস্বামী মৃতদেহ নিয়ে কি করে? বুঝলে কিশোরী, আমাদের দশ মহাবিদ্যা অনুযায়ী কোনো পুরোহিত বা তান্ত্রিক যদি মুন্ডহীন দেহের উপর বসে তার ওই হৃৎপিণ্ড নিয়ে সাধনা করে তবে সে অমরত্ব লাভ করে। এই সাধনাকে বলা হয় নর সাধনা। তবে এই সাধনা কোনো সাধু উপায়ের সাধনা নয়।
এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। রাতে মধুসুন্দরী দেবী আমার স্বপ্নে এলেন। তিনি বললেন, তারানাথ, শুনতে পাচ্ছিস? তারানাথ, তোকে এখানে পাঠানো হয়েছে বিশেষ কাজে। বিশেষ কাজে? হ্যাঁ, বিশেষ কাজে তোকে এখানে পাঠানো হয়েছে। মা দণ্ডিকা কালীর অভিশাপ থেকে এই 2 গ্রামকে মুক্ত করার জন্য। কাল তুই এই গ্রামের বুড়ো বটতলায় একাকী রাতের দ্বীপ্রহরে মায়ের সাধনায় বসবি। সেখানেই সব উত্তর তুই পেয়ে যাবি। মনে রাখিস, এই বাড়িতেই মহেশ্বরের এক অংশ মানব রূপে রয়েছে। সে তাকে সর্বসময় রক্ষা করবে। এই বলে মধুসুন্দরী দেবী উধাও হয়ে গেলেন। আমি ঘুম থেকে উঠে দেখি ঘেমে নে একাকার অবস্থা আমার। নিজের মনে বিড়বিড় করে বললাম, এ কি শুনলাম আমি? এই বাড়িতেই মহাদেবের অংশ রয়েছে, তাও মানব রূপে? পরদিন সকালবেলায় বাড়ির সকলকে আমি ডাকলাম। ডেকে বললাম, আচ্ছা, সোমের জন্ম কোন সময়? মহাশিবরাত্রির দিন ওর ডান হাতের কনুইয়ের নিচে ত্রিশূলের একটি চিহ্ন নিয়েও জন্মেছে। তাই আমার বাবা ওর নাম রাখেন সোম শর্মা। আমি তখনই বুঝতে পারলাম এই কারণেই মধুসুন্দরী দেবী বলেছেন মহেশ্বরের একাংশ মানব রূপে এ বাড়িতে রয়েছেন। আমি সোমের হাতে ত্রিশূলের চিহ্নটি দেখলাম। ছেলেটির শরীর থেকে যেন এক অদ্ভুত আভা ছড়াচ্ছে। এ কোনো সাধারণ ছেলে নয়। সোম, তুমি আমায় একবার তোমাদের এখানে বুড়ো বটতলায় নিয়ে যেতে পারবে? কেন পারবো না? কিন্তু সেখানে তো এখন মানুষ তেমন যায় না, জঙ্গলে ভরে আছে। আপনি কি যেতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, পারবো। ঠাকুর মশাই, কোনো কি ব্যবস্থা করা গেল? হয়তো, আশা রাখুন। সোম আমাকে বুড়ো বটতলা দেখিয়ে নিয়ে এলো। চারিধারে জঙ্গল, মাঝে দাঁড়িয়ে রয়েছে পুরনো এক বট গাছ। রাত্রে সবাই ঘুমিয়ে যাওয়ার পর মাঝরাতে আমি বেরিয়ে পড়লাম মধুসুন্দরী দেবীর কথা মতো। পুরো বটতলায় তখন জোনাকিদের বাস। গাছের ডাল থেকে পেঁচাদের ডাক শোনা যাচ্ছে। দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। আমি বুড়ো বটতলায় বসে মায়ের দর্শন লাভের আশায় ধ্যান শুরু করলাম। ওম করাল বদনাং ঘোরাং মুক্তকে সিং চতুর্ভুজম কালিকাং দক্ষিণাং দিব্যাং মুন্ডমালা বিভূষিতম। মা উপস্থিত হলেন এবং বললেন, তারানাথ, আমি এসেছি। আমি জানি কেন তুই আমার দর্শন লাভ করতে চাইছিস। তবে শোন, কাল রাতে আমার বিশেষ পুজো। তিথি শুরু হওয়ার আগে এখান থেকে 3 মাইল দূরে এক পোড়ো থান আছে আমার। সেখানে গিয়ে থানের দক্ষিণ কোণ বরাবর মাটি খুললে একটি রূপোর কলস পাবি। সেই কলস তুলে সেখানে নিখুঁত 108টি বেলপাতা সেই স্থানে রাখবি। পরদিন পুজোর তিথি শুরু হওয়ার পর এই গ্রামের মন্দিরের সামনের নদী থেকে আমার নাম জপ করে একেবারে 1 ডুব কলস ভর্তি করে জল নিতে হবে। মনে রাখিস, একবারেই। তারপর সেই জল নিয়ে গিয়ে পাশের খানাকুল গ্রামে বুড়ো শিবতলায় আমার বাকি অংশ তুই পাবি, মাটির গভীরে। সেই স্থানে তুই ওই কলসের জল দিয়ে মন্ত্র পাঠ করে আমার অভিষেক করবি। তারপর আমায় এনে মন্দিরে প্রতিষ্ঠা করবি আমার বাকি অংশের সাথে জুড়ে। আমায় 108টি জবা দিয়ে পুজো করবি। এই বলে
মা উধাও হয়ে গেলেন। ধ্যান ভঙ্গ হলে দেখলাম প্রায় ভোর হয়ে গেছে। আমি সোমদের বলে এসেছিলাম রাতে আমি আর বাড়ি ফিরব না, তাই আমাকে তারা কেউ বিরক্ত করেনি। সকালে সোমদের বাড়িতে লোক এসেছে জমিদার বাড়ি থেকে। কাল কৌশিকী অমাবস্যা, তাই তারা সোমের বিনিময়ে টাকা, সম্পদ, অলংকার এসব দান করতে এসেছে। সোমের মা আঁচল দিয়ে বারবার চোখ মুছেই চলেছে। এক অসহায় বাবা ছেলের জীবনের বিনিময়ে টাকা নিতে বাধ্য হচ্ছে। আমি বিকেলবেলাতে নিখুঁত 108টি বেলপাতা তুলে রেখেছিলাম। বেলপাতা তুলতে দেখে সোমের মা আমায় প্রশ্ন করলেন, ঠাকুর মশাই, আপনি বেল পাতা দিয়ে কি করবেন? লাগবে মা। সোমের মা আর কথা বাড়াননি, তাদের মনের অবস্থা ভালো ছিল না, তাই সে আর প্রশ্ন না করেই চলে গেল। রাত্রে খাওয়ার সময় কেউই আর খেতে পারল না পরের দিনের কথা মনে করে। অমাবস্যা শুরু হবে কাল ভোর 5টায়। আমি আগে থেকে জেনে রেখেছিলাম সোমের দাদুর কাছ থেকে। আমি মধ্যরাতেই বেরিয়ে পড়লাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমি দ্রুত পা চালালাম, কারণ পুজোর তিথি শুরু হওয়ার আগেই আমায় কলস নিয়ে ফিরতে হবে। অন্ধকার রাতে প্রায় 3 মাইল পথ পেরিয়ে একটা পোড়া থানে এসে পৌঁছালাম। মায়ের কথা মতো থানের দক্ষিণ কোণ বরাবর মাটি খুঁড়তে শুরু করলাম। এদিকে সময়ও পেরিয়ে যাচ্ছে। অবশেষে রূপোর কলসের দেখা মিলল। সেটি তুলে সেখানে 108টি বেলপাতা চাপা দিয়ে কলস নিয়ে দ্রুত বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভোর 5টার আগেই আমি বাড়ি পৌঁছলাম। ভোর 5টায় কৌশিকী অমাবস্যার পুজোর তিথি শুরু। মন্দির ততক্ষণে সেজে উঠেছে। বাড়িতে আচার্য গোস্বামীর 2 অনুচর সোমকে নিয়েও যেতে এসেছে। সোমের মা কান্নাকাটি করছেন। তিনি কাঁদতে কাঁদতে বারবার বলছেন, আমার ছেলেকে আমি কিছুতেই যেতে দেব না, কিছুতেই না। সোমের বাবা চুপচাপ উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে। সোম মা বাবা দুজনকে প্রণাম করল। তার ঠাকুরদা ঘর থেকেই বেরোননি। সোমকে নিয়ে যাওয়া হলো, সাথে তার বাবাও গেলেন। পুজোর পরের নিয়মবিধি যে তাকেই করতে হবে, তার ছেলের মৃত্যু যে তাকে সামনে দাঁড়িয়ে সহ্য করতে হবে। সোমকে নিয়ে যাওয়ার সময় খেয়াল করলাম সোমের হাতের ত্রিশূলের চিহ্নটা আরো উজ্জ্বল হয়ে উঠল। সোম যাওয়ার পর তার মা তখনও উঠোনের মাঝে বসে কান্না করে চলেছেন। মা, আপনি আশা রাখুন মা, সোমের কিছু হবে না। আপনি আশা রাখুন, আমি ওকে ঠিক রক্ষা করব। ঠাকুর মশাই এখনো বলছেন আমাকে আশা রাখতে? আপনি বলছেন এখনো আশা রাখবো আমি? আর রাখবো কি করে? ওরা যে আমার সোমকে নিয়ে চলে গেল। তারপর আমি মায়ের আদেশ মতো পুজোর তিথি শুরু হওয়ার পর গ্রামের দণ্ডিকা কালী মন্দিরের সামনে পৌঁছতেই দেখলাম পুজো মণ্ডপে মানুষের জমায়েত। ঢাক ঢোল বাজছে, মন্দিরের ঘণ্টা বাজছে। পুজোর মণ্ডপের মাঝখানে সোমকে একটি বাঁশের সাথে বেঁধে রাখা হয়েছে। আচার্য গোস্বামী মন্ত্র পাঠ করছে দেহ শুদ্ধ করার জন্য। তার পরনে লাল বসন, মুখে জ্বলছে লম্বা দাড়ি, টিকালো তার চোখ। তাকে দেখলেই বোঝা যাচ্ছে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন পুরোহিত নয়। সে মন্ত্র পাঠ করেই চলেছে, ওম কালী, ওম কালী, ওম পাপহারং পাপন্ত পাপ সম্ভাবন। তারপর তার 2 অনুচর সোমের শরীরে 108টি বেল কাঁটা ফুটিয়ে রক্ত বের করতে শুরু করলো। সে ব্যথায় চিৎকার করতে থাকলো। তার ব্যথার চিৎকারে মানুষ যেন আরো পৈশাচিক আনন্দ পেল। চারিদিকে আরো ঢাক ঢোল জোরে জোরে বেজে উঠল। আমি এ দৃশ্য আর সহ্য করতে পারলাম না। যত তাড়াতাড়ি হোক
মাকে প্রতিষ্ঠা করতেই হবে। তাই আমি সেই মন্দিরের নিচের নদীতে নেমে মায়ের নাম জপ করতে করতে ডুব দিলাম। জয় মা কালী, জয় মা কালী। এক ডুবেই এক কলস জল ভর্তি করে নদী থেকে উঠে এসে দ্রুত পা চালালাম পাশের গ্রাম খানাকুলের উদ্দেশ্যে। তারপর সেই বুড়ো শিবতলায় এসে পৌঁছলাম। এদিকে মনে মনে বারবার আশঙ্কা হচ্ছে ওদিকে যেন কোনো বিপদ না হয়ে যায় আমার পৌঁছানোর আগেই। বুড়ো শিবতলায় পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর মাটির গভীরে মায়ের দেহের বাকি অংশের হদিশ মিলল, মায়ের পায়ের উপরের অংশ। তারপর সেই কলসের জল ঢালতে ঢালতে মন্ত্র পাঠ করতে থাকলাম। ওম নমঃ চণ্ডিকায় কালী ভদ্রকালী কপালিনী। তারপর মায়ের অভিষেক শেষে দ্রুত পা চালিয়ে মায়ের মন্দিরের দিকে ফিরতে থাকলাম। আমি যখন মন্দিরের সামনে এসে দাঁড়ালাম ততক্ষণে সোমকে বলি কাঠে চড়ানো হয়েছে। তার সারা শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরছে। পাশেই জল্লাদ তার রামদায় শান দিচ্ছে। জল্লাদ রামদায় তার ডান হাতের বুড়ো আঙুল চিরে রক্ত তিলক নিজে এবং সোমকে পরিয়ে দিল। সেই পাশ থেকে তখনও মন্ত্র পাঠ করে চলেছে আচার্য। ততক্ষণে সবাই আমাকে খেয়াল করলো। আমাকে দেখে সবার মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হলো। এ কি? এই তো মায়ের বাকি অংশ। এ কি করে সম্ভব? এ কি করে পাওয়া গেল? কোথায় পেলেন আপনি? হ্যাঁ, আমি মায়ের বাকি অংশ উদ্ধার করে এনেছি। আমি মাকে প্রতিষ্ঠিত করব। মা কখনোই বলি চাইতে পারেন না। এই বলে এগিয়ে যেতে আচার্য গোস্বামী আমায় বাধা দিয়ে বললেন, এই এই থামো। তুমি জানো না যে এই মন্দিরে কারোর প্রবেশ নিষিদ্ধ? এই মন্দিরের প্রধান পুরোহিত আমি, তাই আমি যা ঠিক করব সেটাই হবে। আর তাছাড়া মায়ের নির্দেশ মতোই এখানে বলিটা হয়। আমি আচার্য গোস্বামীর বারণ সত্ত্বেও তার কোনো কথা না শুনে মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে আমার সামনে স্বয়ং বাধা হয়ে দাঁড়ালেন আচার্য গোস্বামী নিজেই। তখনই হঠাৎ সোম উঠে জল্লাদের হাত থেকে রামদাটা নিয়ে এক কোপে আচার্য গোস্বামীর শরীর থেকে মুন্ডটা নামিয়ে দিল। আচার্য গোস্বামীর মুন্ডটি ছিটকে গিয়ে পড়ল মায়ের পায়ের কাছে। সোম যেন তখন রুদ্ররূপী ভৈরবের রূপ নিয়েছে। সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আচার্য গোস্বামীর এমন অবস্থা দেখে তার অনুচরেরা ভয় পালালো। আমি মায়ের বাকি অংশ তার পায়ের সাথে জুড়ে মাকে আবার কমল কামিনী রূপে প্রতিষ্ঠা করলাম। 108টি জবা দিয়ে তাকে পুজো দিলাম। চারিদিকে তখন ঢাক ঢোল উলুধ্বনি শঙ্খ বেজে চলেছে। তবে আজ ঐশাচিক আনন্দ লাভের জন্য নয়, এই ঢাক ঢোল বেজেছে অসুর বিনাশের জন্য আর মায়ের প্রতিষ্ঠার জন্য। তারপর সোমকে বাড়ি নিয়ে আসা হলো। সে সুস্থ হয়ে উঠলে তাকেই গ্রামবাসীরা মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে নির্বাচিত করল। পুরনো প্রথা ভেঙে আবার আগের মতোই রুদ্রনারায়ণপুরে মা কমল কামিনী কালীর নিত্য পুজো আরম্ভ হলো। সোম সুস্থ হয়ে উঠতেই আমি বাড়ি ফিরে এলাম। তার পুরোহিত হবার কথা এবং তার পরিবারের আমার প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়ে সে আমায় কিছুদিন পরে চিঠি লিখেছিল। তা কিশোরী, এবার কৌশিকী অমাবস্যায় যাবে নাকি রুদ্রনারায়ণপুরে মা কমল কামিনীর পুজো দেখতে? ভয় নেই, সেখানে আর নরবলি হয় না। কিশোরী একটা ঘোরের মধ্যে ছিল। আমি তাকে একটু ধাক্কা দিতেই সে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কেন যাব না?
কেনই বা আমরা ঘোরের মধ্যে ঢুকে যাব না? প্রতিবারই তার বলা এক একটা ঘটনা মন্ত্রমুগ্ধের মতো আমরা শুনতে থাকি, যেন এক অজানা রাজ্যে আমরা ঢুকে পড়ি। কিন্তু ঘোর ভাঙতেই বারবারই যেন মনে হয়, না, কি মনে হয় তা আর এখানে বলবো না। শেষ হলো আজকের পর্ব। প্রিয়া ঘোষের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প রুদ্রনারায়ণপুরের দণ্ডিকা কালী। তারানাথ তান্ত্রিকের ভূমিকায় তপশ্রী কাই, কিশোরীর ভূমিকায় সোহম ঘোষ জুনিয়র, সোমের ভূমিকায় সমীরণ, সোমের মায়ের ভূমিকায় পূজা সুর, সোমের দাদু রাজ চট্টোপাধ্যায়, মধুসুন্দরী দেবীর ভূমিকায় কঙ্কা বণিক, মা দণ্ডিকা কালীর ভূমিকায় রায়না ইসলাম, আচার্য গোস্বামীর ভূমিকায় অরিন্দম রায়। পোস্টার ডিজাইন ক্রিয়েটোমেনিয়া, সাউন্ড ডিজাইন শায়ক পল, প্রজেক্ট মেন্টর সায়ন দে, পরিচালনা সমীরণশীল, সহপরিচালনা অশ্বিনী ও অন্যান্য ভূমিকা এবং গল্পের সূত্রধর আমি সোহম। আমাদের এই উপস্থাপনা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করার মাধ্যমে আমাদের পাশে থাকুন। আবার ফিরে আসব আগামী পর্বে। ততক্ষণ শুনতে থাকুন গল্প, কথা ও কাহিনী।